এরা কত বড় জানোয়ার। মানুষ মারার পরেও যার কলিজা কাঁদে না, যিনি উল্টা ফোন দিয়ে থ্রেট দেয় যে একটা কেউ ছাড় দেওয়া হবে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, ও আর মানুষের কাতারে নাই, তার চিকিৎসা প্রয়োজন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, শহীদদের রক্তের উপর আপনি দাঁড়িয়ে আছেন, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে থেকে জালেমদের প্রতি কোনো প্রকার সহানুভূতি দেখাবেন না। ভারত আপনার কিছুই করতে পারবে না, কারণ ভারতের পেটে লাথি মেরে দেশের লোকেরা স্বাধীনতা অর্জন করেছে। ভারত তার দাসকে বসিয়ে রাখতে চেয়েছে, এদেশের জনগণ দাসত্ব গ্রহণ করে নাই। এদেশের ছাত্ররা দাসত্ব মানবে না, এদেশের ইয়াং প্রজন্ম, তরুণ প্রজন্ম দাসত্ব মানবে না। এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, এদেশের লোকেরা ফেসবুকে স্বাধীন মতো কথাও বলতে পারে নাই, গ্রেফতার করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি আইনে নিরাপত্তার নামে যাকে খুশি তাকে মামলা দেওয়া হয়েছে। এই সমস্ত ভণ্ডামি এই দেশে আর চলবে না। কথা বলেন ঠিক কিনা? প্রসঙ্গক্রমে ছোট্ট করে বলে দেই, স্বাধীনতা অর্জন হয়েছে বলে অন্যায় কাজ করা যাবে না। এই দেশ স্বাধীন হওয়ার পরে দেখেছি বেশ কিছু লোকদের ঘর বারে আগুনে পড়েছে। মনে রাখবেন, আমাদের চোখের সামনে এগুলা হয়েছে, তবে আমার বিশ্বাস এই সমস্ত ঘর বারে আগুনে পোড়ানো ছাত্র সমাজ করে নাই, দায়িত্বশীল কেউ করে নাই, কোনো কুচক্রী মহল এগুলা করেছে। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, যে পরিমাণ মানুষ হতাহত হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, তার তুলনায় তো এগুলা কিছুই নাই। কথা বলেন? এই কাজগুলো যদি অন্য কেউ করতো আর তারা যদি বিপ্লব ঘটাইতে পারতো, তাহলে কি হতো জানেন? কি হয়েছে এই দেশে? কয়জন লোককে হত্যা করা হয়েছে, কয়জন লোককে গুম করা হয়েছে, বরং এখনো পর্যন্ত জামাই আদর করে আদালতে তোলা হচ্ছে। মনে রাখবেন, এই দেশে ইনসাফ কায়েম হওয়ার আগ পর্যন্ত আমাদের লড়াই থামবে না। যুবকেরা, যদি আবার বিপ্লবের ডাক আছে, জালেমদেরকে যদি কোনো ব্যক্তি আবার প্রত্যাবর্তন করার জন্য, তাদেরকে নতুন করে সেটেলমেন্ট করার জন্য ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত? হাত দেখতে চায়। কারা কারা প্রস্তুত আছেন? তো হাত তুলে। আমার যুবক ভাইরা, মানুষের উপর রহম করতে শিখেন, তবে জালেমের উপর রহম করা যাবে না। জালেমের উপর রহম করলে মাজলুমকে তার মাজলুমের উপর জুলুম করা হয়। ঠিক কিনা বলেন? যে ব্যক্তি খুন করেছে, খুনের বিচার হওয়ার দরকার আছে না নাই? কেন বিচার হবে শুনেন, কোরআন বলেছে, এটা আমি বলি নাই। আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, হত্যার বদলে হত্যার আইন যদি তোমরা বাস্তবায়ন করো, তাহলে অনেক মানুষের জীবন এই আইনের কারণে বেঁচে যাবে। তাহলে সিরিয়াল কিলার যারা তৈরি হয়েছে, ঠান্ডা মাথায় যারা ভাড়াটে খুনি, এরা খুন করতে সাহস পাবে না। এরা বুঝে যাবে যে না, এখানে হাত দেওয়া যাবে না, হাত দিলে আবার কল্লা শেষ। ঠিক কিনা বলেন? কিলাররা কেন তৈরি হয়েছে জানেন? তারা বুঝে ফেলেছে, খুন আমি যাই করি না কেন, আমার মামু আছে, খালু আছে, এমপি আছে, মন্ত্রী আছে, এক ফু দিয়ে আমার ফাঁসির দায় উঠে ফেলবে, কোনো অসুবিধা নাই। এই দেশে ইসলাম কায়েমের জন্য সকলকেই চেষ্টা করতে হবে। আপনি যে দলের রাজনীতিবিদ হন না কেন, আপনি ক্ষমতায় গেলে আপনার মনের মধ্যে একটা মিশন থাকবে, এই দেশে আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করতে হবে। খুনির উপর দয়া দেখানো যাবে না, সন্ত্রাসীদের উপর দয়া দেখানো যাবে না, তাহলে আবার জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে। যুবক ভাইরা আমার, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন করে দিয়েছেন, ওয়া কাতাবানা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। আল্লাহ পাক
সূরা মাইদার মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে দিলেন, ওয়া কাতাবানা আলাইহিম, মানুষের জন্য আমি লিখিতভাবে আইন করে দিয়েছি, এটা ফরজ করে দিয়েছি কিতাবের মধ্যে। আইনটা কি? আমার আইন, আন্নান নাফসা বিন নাফসি, জানের বদলা জান, ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলা চোখ, ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলায় নাক, ওয়াল উযুনা বিল উযুনি, কানের বদলায় কান, ওয়াস সিন্না বিস সিন্নি, দাঁতের বদলা দাঁত, ওয়াল জুরুহা কিসাস, আঘাতের বদলা আঘাত। আইন করলেন কে? আল্লাহ। আরো জোরে বলুন না কে? অথচ আল্লাহর আইন বাদ দিয়ে যদি মানুষের আইন মানে, আল্লাহর কসম করে বলি, মানুষ আবেগে ভুল সিদ্ধান্ত দেয়, মানুষের বিবেক কাজ করে না, উল্টা পাল্টা রায় দেয়, মিথ্যা রায় দিয়া বিনা অপরাধে নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়। ওই যে ছোট্ট রফিকুল ইসলাম মাদানীকে চেনেন না? মানুষটা ছোট কিন্তু কলিজাটা অনেক বড়, ঠিক না ভাই? মানুষ ছোট, কলিজা পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই কলিজা। কথা বলেন ঠিক না বলেন? ওই যে একজন বলে ময়মনসিংহে পোলাপান, মনে হয় ওনার বাড়ি ময়মনসিংহে আপনার? মাশাআল্লাহ, দেখছেন? এখন সাহসী ছেলেকে নিয়ে দেশের লোকেরা গর্ব করে, আল্লাহু আকবার বলেন। এখন উনি বলল, দেখেন, তাকে জেলখানায় নেওয়ার 11 মাস পরে, কত মাস পরে? 11 মাস পরে বিচারক তাকে জিজ্ঞেস করে, আচ্ছা হুজুর, আপনি কি কোনো ভুল করেছেন কিনা কোন? কয় মাস পরে? বেচারার 11 মাস জেল খাটা শেষ। সে আফসোস করে বলে, আমাকে 11 মাস পরে বিচারক জিজ্ঞেস করে যে আমি কি কোনো ভুল করছি কিনা। এখন আপনারা একটু বলেন, 11 মাস শেষ হয়েছে, এতদিন পরে বিচারকের মাথায় গেছে, জিজ্ঞেস করা দরকার হুজুরের ভুলটা কি। তাহলে যে 11টা মাস যে পাস হয়ে গেল, তার জীবন থেকে হারিয়ে গেল, নিদারুণ কষ্ট করলো সে, তার পরিবার, তার মা, তার আত্মীয় স্বজন, তার মুহিব্বিন, যে কষ্ট করলো, এর দায়ভারটা কে নেবে? কে নেবে এই দায়ভার? এই জন্য বলি, গণবিপ্লবের মাধ্যমে রাষ্ট্র যেমন সংস্কারের জন্য দাবি উঠেছে, শুধু রাষ্ট্রের বিভিন্ন সেক্টর যেমন সংস্কার দাবি উঠেছে, এই দেশের আইন কানুনও সংস্কার করা দরকার। আইনের মধ্যে অনেক ফাঁক ফোকর আছে, আছে না নাই? 17 বছর জেল খাটার পরে শুনতে পাইলাম, পত্রিকাতে পেলাম, এই লোকটা নিরপরাধ, 17 বছর খামোকা জেল কেটেছে। নাউজুবিল্লাহ বলবেন না? সব পরিবর্তন হতে হবে আল্লাহ পাকের কোরআন দিয়ে, জোরে বলতে হবে, ঠিক কি? যুবক ভাইরা আমার, আল্লাহর কোরআনের আয়াতগুলোকে বিশ্বাস করেন, আল্লাহর নবীর হাদিসগুলোকে বিশ্বাস করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যদি কেউ মান্য করে, রাসূলের হাদিস যদি কেউ মানে, কোরআনে কারীমের আয়াত যদি কেউ বিশ্বাস করে আর মান্য করে, ওই ব্যক্তি কোনোদিন পদস্খলিত হবে না, ভুল পথে পরিচালিত হবে না। এই জন্য নবীজি বলেছেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন, কোরআন এমন একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম, এই রশির এক মাথা আল্লাহর হাতে, আর এক মাথা বান্দা তোমাদের হাতে। লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বাদাহু আবাদা, তোমরা যতক্ষণ পর্যন্ত কোরআন নামক রশিকে আঁকড়ায় ধরে রাখতে পারবে, কশিন কালেও তোমরা ধ্বংস হবে না, তোমাদের পদস্খলন হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষদেরকে হেদায়েতের কথা বোঝাবার জন্য নবীজি মাঝে মাঝে গল্প শোনাতেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা মানুষের গল্প বলেছেন। গল্প কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আবার গল্প বলে আল্লাহ বলে দিয়েছেন, কেন গল্প শোনায়? শোনো, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, এই সমস্ত ব্যক্তিদের কাহিনীতে তোমাদের জন্য, জ্ঞানীদের জন্য শিক্ষা আছে, ইবরাত আছে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায়, তখন আল্লাহর নবী একটা গল্প শোনালেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শোনো, সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম, তোমরা পৃথিবীতে আগমন করার পূর্বে বনি ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি,
তারা দূর সফরে ঘর থেকে বের হয়েছে, দূরে কোথাও যাবে, সফর করছে, দিনভর তারা পথ চলেছে, চলতে চলতে তারা ক্লান্ত হয়ে পড়ল। হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গারিন, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মনে মনে সিদ্ধান্ত নিল, আকাশে মেঘ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে ভারী বর্ষণ হয়ে যেতে পারে। আর রাতের বেলায় পথ চলা মোটেও নিরাপদ নয়। যদি আমরা কোথাও আশ্রয় নিয়ে থাকতে পারি, পরবর্তী সকাল থেকে আমরা আবার হাঁটা শুরু করব। কোথায় আশ্রয় নেবে, কোথায় তারা বিশ্রাম নেবে? বর্তমান আধুনিক সমাজের মধ্যে আবাসিক হোটেল পাওয়া যায় থাকার জন্য, লোকালয় থাকে, কিন্তু তৎকালীন যুগে হাজার হাজার বছর আগের কথা, পাহাড়িয়া গিরিপথ দিয়ে চলছে, আশ্রয় নেওয়ার জায়গা নাই। বিরাট বড় পাহাড় দেখতে পেল, পাহাড়ের গুহার মধ্যে তিনজন গিয়ে ঢুকেছে। পাহাড়ের গুহায় গিয়ে ঢুকে যাওয়ার পরে রাতের বেলায় প্রচন্ড ভারী বর্ষণ হয়েছে। পাহাড়ের উপর থেকে বিরাট বড় একটা পাথর গড়াতে 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 এসে যে গুহার মধ্যে তারা আশ্রয় নিয়েছিল, গুহার মুখের মধ্যে এসে আটকায় গেছে। আর পাথরের টুকরাটা এতটাই বড়, তিনজনে মিলে এটা সরাবে কোনোভাবে সম্ভব হবে না। তারা বুঝতে পারলেন এমন একটি জায়গার মধ্যে আমরা আছি, এই জায়গার মধ্যে যদি আমরা মরে গলে পচে হাড্ডি সার হয়ে যায়, পৃথিবীর কোনো ব্যক্তি আমাদের সম্পর্কে জানতেও পারবে না। কিন্তু বিশ্বাস ছিল তাদের আল্লাহর উপরে। তিনজন ব্যক্তি ছিল ইমানদার। তারা মনে মনে ভাবলেন, পৃথিবীতে কেউ যেখানে দেখে না সেখানে একজন আছেন, তিনি দেখেন, তিনি কে? পৃথিবীতে এমন একজন সত্তা আছেন, দুনিয়ার কোনো মানুষ যদি সাহায্য করতে নাও পারেন, তিনি সাহায্য করতে পারেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনজনে মিলে পরামর্শ করলো, বাঁচতে যদি চাও রবের সাহায্য নাও। রবের সাহায্য নিব কিভাবে? আল্লাহর কাছে দোয়া কবুল করাতে হলে নেক কাজের বিনিময়ে দোয়া কবুল করাইতে হয়। যেমন এই যে আমরা দোয়া করার আগে ইস্তেগফার করি, সূরা ফাতিহা পড়ি, দুরূদ শরীফ পড়ি কিনা? এগুলা কারণটা কি? কারণ হচ্ছে আপনি যদি দোয়া আল্লাহর কাছে কবুল করাতে চান, তাহলে আপনি কিছু নেক কাজ করবেন আগে। নেক কাজের বিনিময়ে আল্লাহর কাছে চাবেন, এটা হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য সুন্নাহ পদ্ধতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনজনে যেহেতু আল্লাহর উপর ভরসা ছিল, তারা তিনজনে পরামর্শ করলো, আজকে আমাদের রবের কাছে আমরা সাহায্য চাবো আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ আমলের বিনিময়ে। মানুষের জীবনে যত খারাপ মানুষ হোক না কেন, কিছু কিছু ভালো কাজ থাকে না? কথা বলেন। আপনাদেরকে বলি, এমন যেন জীবনটা না হয়, চোখ বন্ধ করে এমন যেন নিজেকে কল্পনা করতে মনে না চায় যে আমার জীবনে কোনো ভালো কাজ নাই। এমনটা হতভাগা, এমনটা কপাল পুরা হওয়া ঠিক নয়। চোখটা বন্ধ করলে যেন মনে হয় যে আলহামদুলিল্লাহ আমার জীবনে কিছু ভালো কাজ হয়তো আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। এরকম কিছু ভালো কাজ কখনো প্রকাশ্যে কখনো গোপনে করবেন, ইনশাআল্লাহ ওই একটা ভালো কাজ আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেলে আপনার তাকদীর আল্লাহ পাক বদলাই দিবেন। তিনজন ব্যক্তি বিপদে পড়েছে। তিনজন ব্যক্তি মনে মনে ভাবলো, রবের কাছে নিজের জীবনের শ্রেষ্ঠ ইবাদতের বিনিময়ে আজকে আমরা আশ্রয় প্রার্থনা করব, কারণ সাহায্য করার একমাত্র মালিককে। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলছেন, রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমে আসক্ত ছিলাম বড় মারাত্মক ভাবে। বহুবার তাকে কুপ্রস্তাব দিয়েছি, সে রাজি হয় না। সে মেয়েটি ছিল খুব ধার্মিক, পরহেজগার, আল্লাহু আকবার, অনেক পরহেজগার, আত্মসংবরণকারী নারী তিনি ছিলেন। মনে রাখবেন, সমাজের মধ্যে সব মেয়ে খারাপ থাকে না, কিছু পরহেজগার মেয়েও থাকে, যারা আল্লাহকে ভয় করে, যারা নিজের চরিত্র বিকিয়ে দেয় না, সমাজে আছে না নাই? লোকটি বলল, আল্লাহকে ডেকে ডেকে বলছে, আল্লাহ আমার ওই বোনটাকে আমি অনেকভাবে ফুসলিয়েছি, রাজি হয় নাই। কিন্তু কিছুদিন যেতে না যেতে এলাকার মধ্যে কাহতুন মানে দুর্ভিক্ষ দেখা দিল। এলাকার মানুষের মধ্যে হাহাকার লেগে গেল। ক্ষেত খামারে ফসল নাই, মানুষের পকেটে টাকা নাই, বাড়িতে খাবার নাই, মানুষ দুর্ভিক্ষে কষ্ট পাচ্ছে। আমার ওই দরিদ্র বোনটা পরিবার নিয়ে বড় কষ্টে ছিল, কিন্তু তখনও পর্যন্ত আমি সম্পদশালী মানুষ হিসেবে এলাকার মধ্যে পরিচিত ছিলাম।
আমার সেই বোনটি আমার কাছে হাত বাড়িয়ে বলল, ভাইজান বড় কষ্টে আছি, বাবা মা না খেয়ে আছে, ভাই ব্রাদাররা না খেয়ে আছে, জীবন বাঁচানোর কষ্ট হয়ে যাচ্ছে, আপনি একটু আমাদের সাহায্য করেন। লোকটি বলে, আমি আমার ওই বোনটার দুর্বল পয়েন্ট আমি বুঝতে পারলাম, তাকে আমি প্রস্তাব দিয়ে ফেললাম। এতদিন পর্যন্ত যে অন্যায় প্রস্তাব দিয়েছিলাম রাজি হও নাই, যদি রাজি হয়ে যাও তাহলে তোমাকে আমি 100 দিরহাম দেব। মেয়েটি নিরুপায় হয়ে আমার প্রস্তাবে রাজি হলো। আমি তাকে 100 দিরহাম দিয়ে দিলাম। সে আমার কাছে নিরিবিলি একটা জায়গার মধ্যে হাজির হলো। কোনো বর্ণনার মধ্যে এসেছে, আমি যখন তার কাছে গেলাম একান্তে সান্নিধ্যে মিলিত হতে, এমনকি হাত্তা জালাস্তু বাইনা রিজলাইহা, আমি তার 2 উরুর মাঝখানে বসেও গেছি। আমার বোনটি আমাকে আমার চোখে চোখ রেখে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। আল্লাহ তাআলা অবৈধ যৌন সংযোগ যেখানে হারাম করে দিয়েছেন, সম্পর্ক আল্লাহ হারাম করেছেন, আপনি হারামকে হালাল বানাবেন না। জাহান্নামের আগুনকে ভয় করুন। রব্বুল আলামিন আমার সেই বোনটি আমাকে যখনই বলেছে জাহান্নামের আগুনকে ভয় করো, আল্লাহকে ভয় করো, বলতে দেরি হয়েছে, লাফ দিয়ে তার শরীর উপর থেকে আমি দাঁড়িয়ে গেলাম, তার সংস্রব আমি ত্যাগ করলাম। রব্বুল আলামিন আমি যদি সেখানে আমার চরিতার্থকে আমি ধ্বংস করতে চাইতাম সেটা আমি পারতাম, কিন্তু একমাত্র তোমার ভয়, জাহান্নামের আগুনের ভয়ে আমি সেখান থেকে বের হয়ে এলাম। পৃথিবীর কেউ সেই ঘটনা জানতো না। আল্লাহ তুমি তো আমার মনের খবর জানো, যদি আমি ওই দিন এই কাজটা একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। নবীজি বললেন, দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হলো না, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিলেন। কিন্তু যতটুকু সরেছে এখান থেকে বের হওয়া সম্ভব নয় একজনেরও। বাকি থাকলো কয়জন? আরো যদি বলেন। দ্বিতীয় ব্যক্তি এবার আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন আমার বৃদ্ধা মা বৃদ্ধ বাবা ঘরের মধ্যে আছে, আমার সব সময়ের আমল হলো বাবা মার উপরে পৃথিবীর কাউকে আমি প্রাধান্য দেই না, এমনকি রাতের বেলায় কোনোদিন বাবা মার খাওয়ানোর আগে আমি আমার সন্তান, স্ত্রী, এমনকি নিজের মুখের মধ্যে খাবার দেই না। জোরে বল সুবহানাল্লাহ। এমন সন্তান এই পৃথিবীতে বর্তমানে কি একটা খুঁজে পাবেন? এই সমাজে একটা সন্তান এমন খুঁজে পাওয়া যাবে? তাহলে আপনারা চিন্তা করেন বাবা মার প্রতি কেমন আনুগত্যশীল সন্তান হলে তিনি বলছেন, হে আল্লাহ, আমি আমার বাপ মাকে রাতের বেলায় না খাইয়ে কোনোদিন সন্তানদের মুখে খাবার তুলে দেই না। অথচ আপনাদের কি মনে হয় সন্তানের প্রতি বাবা মার মহব্বত আছে না নাই? ভালোবাসা আছে না নাই? কিন্তু বাপ মার সম্মান সবার উপরে, এমনকি আল্লাহ এবং রাসূলের পরেই এই পৃথিবীতে বাপ মার স্থান। চিল্লায় এখন আল্লাহু আকবার। পৃথিবীর 1 লক্ষ পীর এক পাল্লায় যদি দেন, আপনি একজন সন্তান হিসেবে 1 লক্ষ পীর যদি এক পাল্লায় দেওয়া হয়, আপনার সামনে আপনার মাকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, কসম আল্লাহর, ওই 1 লক্ষ পীরের চাইতে আপনার কাছে ইসলামের দৃষ্টিতে মায়ের মর্যাদা বেশি। কিন্তু দুঃখজনক বাস্তবতা, এই দেশে এমন দেখা যায় পীরের জন্য মুরিদরা পাগল। কথা বলেন। পীরের পায়ে সেজদা দেয়, পীরের দরবারে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, পুরুষে গিয়ে নাচানাচি করে, গান বাজনা করে, আছে না নাই? মায়ের খেদমত করে না, মায়ের সেবা করে না, বাপ মাকে শ্রদ্ধা করে না, কিন্তু বাবার নামের জিকির করতে করতে মুখে ফেনা তুলে নাই। কসম আল্লাহর কোনো লাভ নাই। এই দুনিয়ার তামাম পৃথিবীর সব পীরও যদি দোয়া করে আল্লাহর কাছে কবুল হবে তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু যদি বাপ মা দোয়া করে কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই? এটা কি হুজুররা বানিয়েছে নাকি আল্লাহ রাসূল বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাবা মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যান,
বাবা মা যদি নারাজ হয়ে যান তো আল্লাহ নারাজ হয়ে যান। লোকটা বলে, রব্বুল আলামিন, আমি আমার বৃদ্ধ বাবাকে আর বৃদ্ধা মায়ের মুখে খাবার তুলে না দিয়ে সন্তানদের খাবার দিই না, এটাই ছিল আমার আমল। একদিন আমি বাড়ি ফিরতে রাত হয়ে গেল, বাড়িতে গেলাম, গিয়ে দেখি আমার মা ঘুমায় গেছে, আমার বৃদ্ধ বাবা ঘুমায় গেছে, কিন্তু আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, ঘুমায় নাই। বাড়ি যাওয়ার পরে সন্তানরা আমার কাছে খাবার চাইলো। সন্তানরা বলছে, আব্বা জান, সব সময় দাদা দাদিকে তো আগে খাবার দেন, তারা তো ঘুমায় গেছে, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে খাবার দেন। তিনি বলেন, রব্বুল আলামিন, আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করে আমার পায়ের কাছে এসে ঘুমায় গেছে, এরপরেও সন্তানদেরকে খাবার তুলে দেই নাই। খাবার নিয়ে সারা রাত আমি বাপ মার শিয়রে দাঁড়িয়েছিলাম। সকালবেলা প্রত্যুষ যখন তাদের ঘুম ভেঙেছে, আগে বাবা মার মুখে খাবার তুলে দিয়েছি, এরপরে সন্তানদের মুখে খাবার দিয়েছি। ওই আমার রব, আমার এই আমলটি যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, যে বিপদের মধ্যে পড়েছি, আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয়নি, সাথে সাথে আল্লাহ পাক পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নিলেন। এখন বাহির থেকে কিছুটা আলো ভিতরে ঢুকতে শুরু করেছে, তাদের আশার সঞ্চার হয়েছে, কিন্তু বের হওয়া সম্ভব নয়। বাকি আছে কয়জন? একজন তখনও বাকি আছে। তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন, আমার বাড়িতে দিন মজুরেরা কাজ করতো, গরিব মানুষরা কাজ করে, সব সময় সকলকে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিই। একবার বেশ কিছু লোক আমার বাড়িতে কাজ করেছে, সবাই পারিশ্রমিক নিয়ে বিদায় হয়ে গেল, কিন্তু একজন দিন মজুর পারিশ্রমিক নিল না, না নিয়ে চলে গেছে। আমি সেই পারিশ্রমিক নিয়ে বড় পেরেশান হয়ে গেলাম। গরিব মানুষের হক আমার কাছে রয়ে গেল, আমি এখন এই টাকা তারে কেমনে পৌঁছাবো? কোনোভাবেই তার সন্ধান করতে পারলাম না। সর্বশেষ ওই টাকা দিয়া ওই ব্যক্তির নামে একটা ছাগল কিনলাম, ছাগল থেকে বাচ্চা হলো, আবার সেটা বিক্রি করে আমি গরু কিনলাম, গাভী কিনলাম, সেখান থেকে বাচ্চা হলো, বিক্রি করে উট কিনলাম, ছাগল কিনলাম, ভেড়া বকরি, অনেক কিছু কিনে ফেললাম। ওই টাকা দিয়ে প্রফিট হয়ে গেল। আমি গরু প্রান্তরে সেগুলাকে রেখে দিলাম। দীর্ঘদিন পরে ওই লোকটা এসেছে আমার বাড়িতে, এসে বলল, ভাই, আপনার কাছে আমার কিছু পাওনা টাকা ছিল, যদি আপনি আমাকে দিয়ে দিতেন। তিনি বলছেন, রব্বুল আলামিন, আমি ওই লোকটাকে বললাম, ওই যে মরুর দিকে তাকায় দেখো, মরু প্রান্তরে যতগুলো ভেড়া বকরি দুম্বা দেখা যায়, এই সবগুলি তোমার পরিশ্রমের কামাই নিয়ে বাড়ি চলে যাও। লোকটা অবাক বিস্ময়ে আমাকে বলল, আতাস্তাহজিউ বি, আপনি আমার সাথে কি ঠাট্টা করেন নাকি, বিদ্রুপ করেন? আমি পাবো আপনার কাছে সামান্য কিছু টাকা, আর আপনি আমাকে এতগুলো উট দিয়ে দিচ্ছেন, ছাগল দিয়ে দিচ্ছেন, গরু দিয়ে দিচ্ছেন, এর মানেটা কি? তিনি বললেন, আল্লাহর বান্দা, আপনার রেখে যাওয়া সেই আমানতের টাকাটা আমি কাজে লাগিয়েছি, এগুলার মালিক আমি নই, এই মালিকগুলো আপনি, এগুলা নিয়ে চলে যান। তিনি বলেন, রব্বুল আলামিন, লোকগুলো সবগুলা জিনিস নিয়ে চলে গেল। ও আল্লাহ, এই কাজটি যদি একমাত্র তোমার খুশির জন্য আমি করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদের বাঁচিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় না। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সাথে সাথে পাথরটাকে পরিপূর্ণ সরাইয়া তাদের জন্য গর্তের মুখটা উন্মুক্ত করে দিলেন। অনেকগুলো শিক্ষা এখানে আছে। এক নাম্বার শিক্ষা হচ্ছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমল অল্প হোক না কেন, যদি আপনি একমাত্র আল্লাহর খুশির জন্য কোনো কাজ করেন, পরকালে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, আমল অল্প হলেও। দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো, ইখলাসের সাথে কোন আমল করলে শুধু পরকালেই সওয়াব পাওয়া যাবে তা নয়, দুনিয়ার বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো আমলের বিনিময়ে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। তিন নাম্বার শিক্ষা এখানে আছে। আমার সামনে অসংখ্য যুবকেরা বসে আছেন, যুবকেরা, অনেক যুবকেরা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, উমরাও করে, যাকাতও দেয়, আবার অনেকে নামাজ কালাম করে না।
যারা নামাজ কালাম পড়ে না আল্লাহ পাক নামাজে বানায় দেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কিন্তু নামাজ কালাম পড়ার পরেও, নিজেকে মুসলমান দাবি করার পরেও অনেক যুবকেরা অন্যায় প্রেমের মধ্যে হাবুডুবু খায়। ঠিক কিনা বলেন? গার্মেন্টসের আমার বোনেরা থাকে, কিংবা স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনেরা আছে, তাদের সাথে অন্যায় সম্পর্ক রাখে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মনে রাখবেন যুবক ভাইয়েরা আমার, অন্যায় সম্পর্ক রাখবেন না, প্রয়োজনে বিবাহ করবেন আল্লাহর হুকুম অনুযায়ী। ইসলামের দৃষ্টিতে বিবাহ করা একদম সহজ আমল। ঠিক কিনা বলেন? ইসলামে বিবাহ করা কি কঠিন কাজ নাকি? একদম সহজ কাজ হচ্ছে বিবাহ করা। কিন্তু জিনা ব্যভিচার করা, এটা ইসলামে অনেক মারাত্মক কঠিন হস্তে দমন করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা পুরো উল্টা করে দিয়েছে। বিবাহকে কঠিন বানিয়ে দিয়েছে, জিনা ব্যভিচারকে সহজ করে দিয়েছে। যার দরুন বিবাহের জন্য আইন আছে, 18 বছর আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, কিন্তু 14 বছরের মেয়ে যে চুটায়া প্রেম করতেছে, কোনো অসুবিধা নাই। কথা বলে না কেন? বাস্তবতা সমাজে আছে না নাই? ক্লাস 5-এ পরে প্রেম করে ভেঙে গেছে। গতকালকেও অনলাইনে দেখেছি, ছোট্ট এক বাচ্চা মেয়ে চলে গেছে এক ছেলের সাথে। সাংবাদিক জিজ্ঞেস করে যে এটাকে ছোট মেয়ে, পিচ্ছি মেয়ে, ক্লাস 6-এ পড়ে না 5-এ পড়ে। সে মেয়ে বলছে এটা আমার বয়ফ্রেন্ড। নাউজুবিল্লাহ বলবেন না? দেখলে মনে হয় যে কত গাছের লোকেরা দৌড়ে দিয়ে গিয়ে আমার একটুক মেয়ে বলে এটা আমার বয়ফ্রেন্ড। কি লজ্জা, কি শরম, কি নির্লজ্জাতা এগুলো! যুবক ভাইরা মনে রাখবেন এই কথা, শুধু লজ্জা স্থান দিয়ে জিনা করার নাম জিনা নয়। চোখের জিনা আছে, হাতেরও জিনা আছে, অন্তরেরও জিনা আছে না নাই? আল্লাহর কসম আমি বানিয়ে একটি কথাও বলছি না। আল্লাহ নবী বলেছেন ওয়াল্লা আইনানি জিনাহুমান নাজরু, দুই চোখের জিনা হচ্ছে দুই চোখ দিয়ে কামুক নজরে পর নারীর দিকে তাকানো। ওয়াল উযুনানি জিনাহুমান ইস্তেমা, দুই কানের জিনা হচ্ছে গভীর মনোযোগ সহকারে একজনের কথাকে শ্রবণ করা। 3 নাম্বার হাতের জিনা হচ্ছে হাত দিয়ে স্পর্শ করা। অন্তরের জিনা হচ্ছে মনে মনে বাজে কল্পনা করা। পায়ের জিনা হচ্ছে পা দিয়ে এগিয়ে যাওয়া। লজ্জাস্থান সেটাকে আমলে বাস্তবায়ন করে। জোরে কর নাউজুবিল্লাহ। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, অসংখ্য মায়েরা বোনেরা আমার কণ্ঠের আওয়াজ শুনতে পাচ্ছেন। মায়েরা বোনেরা সাবধান, নিজেকে বেপরদার মাধ্যমে পর পুরুষের সামনে কোনোদিন উপস্থাপিত করবেন না। কসম আল্লাহর দাম থাকবে না, দাম থাকবে না। কারণ যে জিনিস সহজে পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়, সমাজে তার মূল্য থাকে না। সমাজে ছাগলের দাম বেশি না হরিণের দাম বেশি? যদি বলেন, ছাগল এভেলেবেল পাওয়া যায়, রাস্তাঘাটে যেখানে সেখানে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, এই জন্য ওর দাম নাই। লোকেরা ছাগল দিয়ে গালি দিয়ে বলে তুই একটা ছাগল। যাকে গালি দেওয়া হয়েছে ও আরো কয়েক গুণ ক্ষিপ্ত হয়, বলে তুই একটা রাম ছাগল। আরেকজনে বলে তুই একটা পাঠা। ঠিক কিনা বলেন? এর মানে ছাগল অ্যাভেলেবেল পাওয়া যায়, ছাগল দিয়ে মানুষ গালি দেয়। হরিণকে সবসময় পাওয়া যায় না, দাম বেড়ে গেছে। হরিণের উপমা দিয়ে মানুষ প্রশংসার উপমা দেয়। তুমি দেখতে দারুণ সুন্দরী, চোখটা টানা টানা হরিণের মতো। সুবহানাল্লাহ বলেন। এক লোক একটা গাড়ি কিনেছে অনেকদিন আগে, আমাকে একদিন বলছে হুজুর আমি একটা হরিণ কিনেছি। আমাকে বলতেছে, আমি মনে মনে ভাবলাম এই লোক হঠাৎ করে হরিণ কিনবে কেন? বলে আমি একটা হরিণ দেখাবো আমাকে। আমাকে বলতেছে আপনাকে একটা হরিণ দেখাবো। উত্তরাতে আমাকে নিয়ে গেছে বাড়িতে, গিয়ে দেখি একটা গাড়ি। তো হুজুর এইটা আমার হরিণ। আমি চিন্তা করলাম একটা গাড়ি কিনে আমাকে হরিণ দেখাচ্ছে, এর মানে প্রশংসার উপমা দিচ্ছে কি দিয়ে? হরিণ দিয়ে। কেন? জঙ্গলে থাকে, অ্যাভেলেবেল পাওয়া যায় না। যেহেতু যে সমস্ত মেয়েরা পর্দায় থাকে তারা হচ্ছে ঝিনুকের মধ্যে আবৃত মুক্তার দানার মতো। রাস্তাঘাটে পুঁতি পাওয়া যায়, 10-20 টাকার পুঁতির মালা পাওয়া যায়, কোনো মূল্য নাই। এগুলো ক্যানভাস করেও বিক্রি করা যায় না। কিন্তু মুক্তা, এটাকে কত দাম, লাখ টাকার উপরে মুক্তার মালার দাম। সেই মুক্তার দামটা বাড়লো কেন? বেড়েছে এই জন্য সে ঝিনুকের মধ্যে নিজেকে আবৃত করে রেখেছে, দাম আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। যে মেয়েটি পর্দায় থাকে আল্লাহ তাআলা ওই মেয়ের দাম বাড়িয়ে দেন, তার ইজ্জত বাড়িয়ে দেন। জোরে জোরে করেন সুবহানাল্লাহ।
এই যে যুবকেরা সামনে বসে আছেন, আপনাদের কষ্ট হচ্ছে? মেয়েদেরকে তো বললাম, এবার আপনাদেরকে একটা কথা বলবো, যদি আপনারা মাইন্ড না করেন। বেশি মাইন্ড করছেন? অনেক যুবকেরা বিবাহ শাদী করে বউয়ের ছবি ফেসবুকে দেয়। শুধু গাজীপুরের যুবকরা দেয় না, ফেসবুকে বউয়ের ছবি আপলোড দেয়। আপলোড দিয়ে কি লাগে বলেন শোনেন। প্রিয় বন্ধুগণ, এটা আপনাদের নতুন ভাবি। সবাই একটু দোয়া করবেন, খাস করে কথা বলেন, আছে না নাই? আচ্ছা, আপনি কি করে নিশ্চিত হলেন পাবলিক প্লেসে আপনার সুন্দরী স্ত্রীর ছবিটা যে আপনি প্রচার করলেন? আপনি একটু বিবেককে জিজ্ঞেস করুন তো। এমন যুবকের সামনে তো নিশ্চয় আপনার বউ পড়তে পারে, ওই আপনার স্ত্রীকে দেখে সে মনে মনে চিন্তা করবে, আরে এই বউটা যদি আমার হইতো। কথা বলেন, আমি কি অবাস্তব কথা বললাম না বাস্তব কথা বললাম? সে কি শুধু এই চিন্তাই করেছে, না মনে মনে আরো অনেক কিছু চিন্তা করা শেষ? অনেক কিছু চিন্তা করে ফেলেছে। তাহলে এই যে তার গুনার চিন্তার জন্য হাতিয়ারটা তৈরি করে দিল কে? স্বামী নিজেই করেছে। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলে? এই দেশের নাস্তিক বেঈমানরা কি বলে জানেন? আমরা যখন মেয়েদের পর্দার কথা বলি, বাপ এবং রামেরা বলে যে হুজুররা মৌলবাদী কথাবার্তা বলে, আধুনিক জামানায় মেয়েরা একটু ফ্যাশন করে চলবে, মডার্ন মেয়েরা যেভাবে খুশি সেভাবে চলবে, হুজুররা কেন পোশাক নিয়ে কথাবার্তা বলে? আমি আপনাদেরকে বলি, জামা কাপড় ছোট হওয়া যদি আধুনিকতা হয়, উলঙ্গ থাকার নাম যদি স্মার্টনেস হয়, তাহলে কুকুর তো বহু যুগ যুগ ধরেই স্মার্ট। কথা বলেন, কিন্তু বিরাট মডার্ন। তুমি আর কয়দিন যাবত মডার্ন হয়েছে? তুমি তো জামা কাপড় খুলছো মাত্র 5 বছর 10 বছর আগে, আর কুত্তা তো শুরু থেকেই ল্যাংটা। ঠিক কিনা বলেন? সুতরাং উলঙ্গ থাকার মধ্যে কোনো সম্মান নাই। আপনার বাস্তবতা দেখে আপনার অবাক হবেন যে পশ্চিমাদের আদলে এদেশের কিছু লোকেরা চলতে চায়। তাদের জীবনে বাহ্যিক অঙ্গনে অনেক ভালো কাজও আছে, সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যেমন তাদের লেনদেন, উঠা বসা, রাস্তাঘাট পরিপাটি করা, শোয়ারের ড্রেনেজ ব্যবস্থা করা, তারা দুনিয়াকে অনেক সাজিয়েছে, কিন্তু চরিত্র এবং আখলাক, নীতি এবং নৈতিকতায় তারা কতটা পিছিয়ে দেখেন। বাবার সামনে মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, স্বামীর সামনে স্ত্রী আরেকটাই বয়ফ্রেন্ড নিয়ে চলে গেছে, স্বামী বাধা দেওয়ার ক্ষমতা নেই। ইউরোপ আমেরিকায় নিজের স্ত্রী যদি বয়ফ্রেন্ড নিয়ে চলে, স্বামী যদি বাধা দেয়, আর স্ত্রী যদি 999 ডায়াল করে, স্বামীর 12টা বাজায় সারাবে। পুলিশ কি বলবে জানেন? তোর বউ একটা বয়ফ্রেন্ড নিয়ে গেছে, 14টায় বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবে, তো তোর সমস্যা কি? নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আপনারা বলে এটার নাম কি নারীর অধিকার? এটার নাম কি নারী স্বাধীনতা? এই স্বাধীনতায় পশ্চিমারা বিশ্বাসী। আর ওই স্বাধীনতাকে ফলো করে এই দেশের কিছু ছেলেমেয়েরা পার্কে, সিনেমায়, ওপেনে প্রকাশ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাত দেয়া ধরে ঘোরাঘুরি করে। তারা অপকর্ম করছে, নির্লজ্জতা করছে, প্রকাশ্যে জিনা ব্যভিচার করছে, একে অপরকে চুম্বনের মতো নিকৃষ্ট আচরণ করছে। যারা বাধা দিচ্ছে তাদেরকে তারা সেকেলে মনে করছে, যারা বাধা দিচ্ছে তাদেরকে তারা ব্যাকডেটেড মনে করছে, নিজেকে খুব আপগ্রেড মনে করছে। আমি বলবো, তুমি যে করছো, তোমার চাইতে ভাদ্র মাসের কুকুর আরো 100 বছর আগের আপগ্রেড। কথা বলেন, ঠিক কিনা বলেন? তুমি দিন দিন আধুনিকতার নামে কুকুরের কাতারে চলে যাচ্ছ। তুমি যে কাজটা পার্কে করো, এগুলাই আমাদের রোডের মধ্যে কুকুরে করে ভাদ্র মাসে আসলে। ঠিক কিনা বলেন? সুতরাং মানুষ আল্লাহ পাক অনেক সম্মানিত করে বানিয়েছেন। মানুষের জীবন পথটাকে আল্লাহ পাক অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। ইসলাম মানুষকে পরিপূর্ণ দিক নির্দেশনা দান করে দিয়েছেন। আমি যুবক ভাইদের অনুরোধ করছি, যুবক ভাইরা আজকের পর থেকে নিজের বউয়ের ছবি পরপুরুষের সামনে আর দেখাবেন? আরো আসতে বলেন, আর দেখাবেন? এই কথাটা কি মনে থাকবে? গায়ে হলুদের অনুষ্ঠানে, বিবাহের অনুষ্ঠানে বউকে সাজিয়ে গুজিয়ে হাজার পুরুষের সামনে বসিয়ে রাখবেন? এটা কি স্মার্টনেস না নির্লজ্জতা? এটা কি নারী অধিকার না নির্লজ্জতা? এই নির্লজ্জতা আজকে আমাদের সমাজের মধ্যে আছে। যুবক ভাইরা আমার, রাত অনেক গভীর হয়ে যাচ্ছে, ছোট্ট করে কথা বলে দিয়ে হাদিস থেকে শোনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরহুমা, এই দুনিয়াতে
আমি দুইটা জাহান্নামের শ্রেণী এই পৃথিবীতে আসবে, যাদেরকে আমি নবীজি দেখি নাই দুনিয়াতে, কিন্তু ওর আসবে কিয়ামতের আগে। ইতোমধ্যে তাদের আগমন শেষ হয়ে গেছে। এক নাম্বার, রিজালুন বিআইদিহিম সিয়াতুন কাযরাবিল বাকর, এমন কিছু যুবকদের আবির্ভাব ঘটবে দুনিয়াতে যাদের প্রত্যেকের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে। অন্যায়ভাবে তারা মানুষের গায়ে আঘাত করবে। মুহাদ্দিসিনে কেরামরা ব্যাখ্যা করে বলেছেন, এটা হচ্ছে সমাজের মধ্যে ওই সমস্ত গুন্ডা ক্যাডার যারা অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করে, ওই সমস্ত পুরুষরা জাহান্নামে। জোরে কর নাউযুবিল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। আল্লাহ নবী বলেছেন, এমন কিছু নারীদের আবির্ভাব ঘটবে আখিরের জামানায়, কিয়ামতের আলামত। যে সমস্ত মেয়েরা মুমিলা, এমন মেয়েরা আসবে যারা পোশাক পরে উলঙ্গ থাকবে। চিৎকার দিয়া কর নাউযুবিল্লাহ। প্রশ্ন হলো, পোশাক পরে মানুষ উলঙ্গ থাকে কেমনে? এই ব্যাখ্যা তো আপনাদের সামনে জোরালো ভাবে করার কোনো প্রয়োজন নাই, ইতিমধ্যে আপনারা বুঝে ফেলেছেন। তাও মুহাদ্দিসরা যেই ব্যাখ্যা বলেছেন আপনাদের শোনায় দেই। মুহাদ্দিসরা হাদিসের ব্যাখ্যা বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও মানুষ উলঙ্গ থাকার সিস্টেমটা হলো এমন পোশাক মেয়েটা পরেছে যে পোশাক পরার পরেও তারা বাহির থেকে ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট দেখা যায়। জোরে কর নাউযুবিল্লাহ। এই হচ্ছে একটা। আরেকটা হচ্ছে এত পাতলা পোশাক পরেছে বাহির থেকে ফুটে উঠেছে। চিৎকার দিয়া কর নাউযুবিল্লাহ। এখন আপনাদেরকে বলি, এমন পোশাক দেশে আছে না নাই? একটু জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? এই হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুনের ব্যাখ্যা। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার হেয়ার স্টাইল হবে উটের কুজের মতো, মাথার মধ্যে কুপা বাঁধা।